নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঙালির সেরা আবিষ্কার শিদলের চাটনি রেসিপি নিয়ে এসেছি। শিদলের চাটনি যারা একবার খেয়েছেন তারাই এটার টেস্টটা বুঝবেন। খুবই টেস্টি এবং মুখরোচক হয় এই রেসিপিটি। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে কয়েকটা রসুন কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অন্য রেসিপির তুলনায় রসুনটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর ভাজা ভাজা হয়ে গেলে এখানে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। সিজন চেঞ্জের কারণে যে সর্দিটা হয়, শীতল চাটনি খেলে নাকি সর্দি কাশিটা একটু কম হয়। শীতল চাটনিটা ইমিউনিটি বুস্টার হিসেবেও কাজ করে। যারা কোনোদিন শীতল চাটনি খাননি তারা একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধুয়ে রাখা শীতলগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। শীতলটা তেলে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। সবগুলো উপকরণ একসাথে সাঁতলে নেওয়ার পর আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো কড়াইতে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর টমেটো থেকে জল বেরোনো শুরু হবে। টমেটোগুলো এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে এতে সামান্য জল দিয়ে দেব। জলটা হাফ কাপ পরিমাণ মতো দিলেই হবে। জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য অল্প আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের শীতল চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে হয়ে গেল আমাদের ঝাল ঝাল টেস্টি শীতলের চাটনি। এখন সামান্য ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে নেব। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন প্লিজ। তো বাঙালি স্পেশাল রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।